বন্ধুরা, বাড়িতে যদি হঠাৎ অতিথি এসে যায় অথবা নিজেরও যদি কিছু ভালো মন্দ একটু খেতে ইচ্ছা হচ্ছে, তাহলে একবার কড়াইশুঁটি আর 1 কাপ চাল গুঁড়ো দিয়ে তৈরি করে ফেলো দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। এতই সুস্বাদু লাগে খেতে, তোমরা একবার বানালে মনে হবে বারে বারেই বানাই। আর খুবই হেলদি একটা রেসিপি হচ্ছে বন্ধুরা, একবার এটা অবশ্যই তৈরি করে খেয়ে দেখো, দারুণ লাগবে। আর অনেক সময় আমাদের রাতে ভাত রুটি এইসব খেতে ইচ্ছা করে না, বিশেষ করে এই শীতের সময়, তখনও এই রেসিপিটা তৈরি করে রাতের ডিনারে অথবা সকালের জলখাবারেও খেতে পারো, দারুণ লাগবে। তো এখানে মোটামুটি আমি 250 গ্রাম মতন কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। দেখো, 250 থেকে 300 গ্রাম কড়াইশুঁটি এখানে ছাড়িয়ে নেবে। আর এরপরে একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে তার মধ্যে এই কড়াইশুঁটিগুলো আমাদের কাঁচা অবস্থাতেই বেটে নিতে হবে। তবে কাঁচা অবস্থায় বাটার আগে এর মধ্যে কিছু জিনিস আমি অ্যাড করব, যেমন কি অল্প একটু কাঁচা লঙ্কা। যদি তোমরা ঝাল আর একটু বেশি খেতে চাও, তাহলে কাঁচা লঙ্কা আর একটু বেশিও এখানে দিতে পারবে। এরপরে দিচ্ছি স্বাদ মতন নুন একটুখানি, আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি রসুন এখানে। তবে রসুন তো সবাই খেতে চান না, তো যারা রসুন খেতে চান না তারা রসুনের বদলে এখানে একটুখানি আদা দিতে হবে। 1 ইঞ্চি মতন আদা কুচি করে দিলেও হবে। তো আমি এটা মানে নিরামিষ অথবা রসুন দিয়ে দুরকমভাবেই বলে দিলাম। শুধু রসুনের বদলে আদাটা দিতে হবে, রসুনটা বাদ দিতে হবে। আর যারা রসুন খান তারা রসুনটাই দিয়ে বানাবেন, দারুণ খেতে লাগবে। আর এরপরে 1 মুঠো মতন এখানে ধনে পাতা দিতে হবে, দিয়ে এবার এটাকে ভালো করে বেটে নিতে হবে। তো এই যে এখানে একদম পেস্ট তৈরি করে নিয়েছি। প্রয়োজন হলে অল্প একটুখানি জল দিয়েও এটা বেটে নেওয়া যেতে পারে। এরপর গ্যাসটা অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিতে হবে। আর তার মধ্যে খুব সামান্য একটুখানি, ছোটো চামচের 1 চামচ আমি তেল দিয়েছি। একটুখানি তেল দিয়ে এরপর এই যে বাটাটা এই ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এই বাটাটাকে একটুখানি জলটা আমাদের শুকিয়ে নিতে হবে। তো এখানে এই কড়াইশুঁটি বাটাটা সম্পূর্ণটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে আর এবার এই জলটাকে আস্তে আস্তে আমি শুকিয়ে নেবো। তো এখানে এইভাবে দেখো জলটা কত সুন্দরভাবে এখন কিন্তু শুকিয়ে এসছে। আর কড়াইশুঁটিটা একটা মণ্ড মতন তৈরি করে নিতে হবে এইভাবে। তো এইভাবে কড়াইশুঁটিটাকে নেড়ে আস্তে আস্তে এটাকে আমি শুকিয়ে নেবো। জলটা বেশিক্ষণ সময় একেবারেই লাগে না, ঝট করে এটা তৈরি হয়ে যায়। আর ঝট করেই এই জলটা কিন্তু টেনে যায়, একদমই সময় লাগে না। মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবে এর জল শুকিয়ে এটা একদম এরকম মণ্ড মতন তৈরি হয়ে গেছে। তো এই যখন একটু শুকিয়ে আসবে, তখন স্বাদ মতন খুব সামান্য ছোটো চামচের 1 চামচ চিনি দিচ্ছি। তবে চিনিটা পুরোপুরি অপশনাল, যদি কেউ চিনি বাদ দিয়ে দিতে চান তাহলে বাদও দিয়ে দিতে পারেন, চিনিটা না দিলেও চলবে, কিন্তু চিনিটা দিলে একটু টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। তো এখানে সামান্য একটুখানি চিনি দিয়েছি, দিয়ে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে মিক্স করে নিয়ে আর এটাকে এবার মণ্ড তৈরি করে নেবো আমি। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে ব্যাস, এখন এটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে বার করে নেব, আর নিয়ে এটাকে হালকা করে একটু ঠান্ডা হতে রেখে দিতে হবে। তবে এখন তো শীতকাল, ঝট করেই কিন্তু এটি ঠান্ডাও হয়ে যায়। তো এখন এটি আমি থালার মধ্যে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, আর এটাকে এবার একটুখানি ছড়িয়ে দিলাম যাতে চট করে এটি ঠান্ডা হয়ে যায়। আর এরপরে আবার গ্যাসটা অন করে নিতে হবে আমাদের। তার মধ্যে একটি ফ্রাইং প্যান বসিয়ে আর এর মধ্যে আমি দেব জল। তো এখানে প্রায় 1.5 বাটি মতন আমি জল দিয়ে দেবো। তো এখানে 1.5 বাটি জল দিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন 1/2 চামচ নুন। 1/2 চামচ নুন দিয়ে এবার ভালো করে এই নুনটা এই জলের মধ্যে আমাদের মিক্স করে নিতে হবে। তো এই নুনটা ভালো করে এই জলে মিক্স করে নিতে হবে, আর জলটা ফুটিয়ে নিতে হবে। তো এখন এবার মিডিয়াম ফ্লেমে জলটা ফুটিয়ে নিচ্ছি। এই যে জলটা যখন এরকম ফুটে উঠবে, সেই সময় এখানে আমি 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দেবো। তো এখানে আমি 2 কাপ কিংবা 2 বাটি, যেই বাটির মাপে জল মাপা হবে কিংবা যে কাপের মাপে জল মাপা হবে সেই মাপেই কিন্তু আমাদের এখানে চাল গুঁড়োটা দিতে হবে। তো 1.5 কাপ যদি জল হয় তাহলে 2 কাপ চাল গুঁড়ো এখানে দিতে হবে, আর 1.5 বাটি জল হলে 2 বাটি চালের গুঁড়ো দিয়ে ভালো করে এই জলের সাথে আগে আমাদের মিক্স করে নিতে হবে। এইভাবে খুব বেশি মিক্স করার দরকার নেই, জাস্ট আলগা আলগা করে এইভাবেই এটাকে মিক্স করতে হবে আমাদের।
চাল গুঁড়োটাকে এই গরম জলের সাথে, আর এই সময় গ্যাসটা অফ করে দিতে হবে আমাদের। তো গ্যাসটা অফ করে দেবে, গ্যাসটা অফ করে দিয়ে চাল গুঁড়োটা মিশিয়ে এইভাবে জলের সাথে মিক্স করতে থাকতে হবে আমাদের। তো এইভাবে যখন জলের সাথে চাল গুঁড়োটা ভালো মতন মিক্স হয়ে যাবে, জলটা সম্পূর্ণই দেখবে চাল গুঁড়োটা টেনে নিয়েছে। এইবার এটাকে ঢাকা দিয়ে আমাদের 2-3 মিনিট রেখে দিতে হবে। এইভাবে ঢাকা দিয়ে রাখলে এটা খুব ভালো মতন ভাপেতে সেদ্ধ হয়ে যাবে একটু। তো এই যে ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট রেখে দিয়েছিলাম, আর এখন হালকা হালকা এটা গরম আছে। এই যে হালকা হালকা এরকম গরম অবস্থাতেই এটা আমাদের একটা বড় থালার মধ্যে ঢেলে নিতে হবে। তো এখন একটু হালকা গরম, যেমন ধরতে পারবে সেই রকম গরম যখন থাকবে তখন এটি একটি থালার মধ্যে আমাদের ঢেলে নিতে হবে। আর থালার মধ্যে ঢেলে নেওয়ার পর এবার এটাকে হাত দিয়ে ভালো করে আমাদের মাখতে হবে। প্রয়োজন হলে হাতে একটু তেল অথবা ঘি মাখিয়ে নিলেও হবে। অল্প করে একটু তেল অথবা ঘি যদি হাতে মাখিয়ে নেওয়া যায় তাহলে আরও সুবিধা হয়। তো এইভাবে এটাকে মেখে নিতে হবে, আর একটা স্মুথ মতন ডো আমাদের তৈরি করে নিতে হবে। তো চলো এটাকে আগে ভালো করে এইভাবে চাল গুঁড়োটাকে মেখে নিচ্ছি। তো এইভাবে দেখো চাল গুঁড়োটা প্রথম দিকে হয়তো হাতে একটু লাগতে পারে, কিন্তু যখন এটা আস্তে আস্তে মাখতে থাকবে দেখবে খুব সুন্দর একটা স্মুথ মতন ডো এটা দিয়ে তৈরি হয়ে যাবে। দেখো কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে, এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এইভাবে এটা ডো তৈরি করতে হবে। আর এরপর আমাদের যেটা করতে হবে, এটা থেকে ছোট ছোট লুচির সাইজের এরকমভাবে লেচি কেটে নিতে হবে এই মণ্ডটা থেকে। তো এখানে দেখো এরকমভাবে ছোট ছোট লুচির সাইজের আমি এখানে লেচি তৈরি করে নিচ্ছি। পুরো এই ডোটা দিয়েই আমি এরকম ছোট ছোট লেচি তৈরি করে নেবো। তো দেখো এখানে লেচিগুলো তৈরি হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে, এগুলোকে হাতে গোল করে পাকিয়ে নিতে হবে এইভাবে, আর ছোট করে একটা বাটি তৈরি করে নিতে হবে। তো দেখো এখানে ছোট্ট করে একটা বাটি মতন এরকম তৈরি করে নিচ্ছি আমি। এইরকমভাবে ছোট করে বাটি তৈরি করে নিই, আর এই যে কড়াইশুঁটির পুরটা ছিল সেটা এর মাঝখানে দিয়ে দিতে হবে। আর চাইলে তোমরা কড়াইশুঁটির পুরটারও ছোট ছোট করে লেচি করে নিতে পারো, তাহলে সুবিধা হবে এটার মধ্যে পুর ভরে নিতে। তো এইভাবে মাঝখানটা দিতে হবে আমাদের, আর এর মুখটা বন্ধ করব না, এর মুখটা খোলাই থাকবে। আর এই রকমভাবে খোলা অবস্থাতেই এটাকে রাখতে হবে, এর মুখটা কিন্তু বন্ধ করবে না, মুখটা ঠিক এইরকমই থাকবে খোলা অবস্থায়। তো চলো তোমাদের আমি আর একটাও দেখিয়ে দেবো কীভাবে করবে। দেখো ঠিক এইভাবে তৈরি করে হালকা করে হাত দিয়ে চেপে ধারগুলোকে একটুখানি সমান করে দিতে হবে, ব্যাস এইরকমই থাকবে। এটা কিন্তু মুখটা বন্ধ করবে না। সাধারণত পিঠেতে যেটা হয় মুখটা আমরা বন্ধ করে দিই, কিন্তু এটার মুখটা খোলা থাকবে এইভাবে। তো প্রত্যেকটাকে আমি এইভাবেই তৈরি করে নেব। তো আবার একটা দেখো লেচি নিয়ে আমি তোমাদের দেখে দিচ্ছি। আর যেমন কি আমি আগেও বললাম, প্রয়োজন হলে যে কড়াইশুঁটির পুরটা আছে তারও ছোট ছোট, মানে যেটা চাল গুঁড়োর লেচিটা যা হয়েছে তার থেকে একটু ছোট সাইজের একটা লেচি এই কড়াইশুঁটির পুরটারও তৈরি করে নিতে পারো, তাহলে আর ঝটপট ঝটপট করে তৈরি করে ফেলতে পারবে। ব্যাস এইরকমভাবে এটার মধ্যে পুর দিয়ে হালকা করে হাত দিয়ে একটু প্রেশার দেবে, ব্যাস এইভাবে চেপে সমান করে দিতে হবে আমাদের, তাহলেই দেখবে এটি তৈরি হয়ে যাবে। তো এরকম মুখটা একটু খোলা থাকবে এটার। তো এখানে সব কটা আমি ঠিক একই পদ্ধতিতে তৈরি করে নেব, যেভাবে এটা দেখালাম তোমাদের আমি এরকম একই পদ্ধতিতে প্রত্যেকটাকে আমি তৈরি করে ফেলবো। তো এটা করতে বেশি সময় লাগে না, ঝটপট হয়েও যায়, আর বেশিক্ষণ টাইম লাগবেই না একদম করতে। দেখো ঠিক এইভাবে সবগুলো আমি তৈরি করে ফেলবো এখন। তো চলো আগে আমি এগুলো সবকটা বানিয়ে ফেলি। তো দেখো এখানে বানিয়ে নিয়েছি প্রত্যেকটা। আর গায়ে যদি একটু কড়াইশুঁটি এরকম লেগেও থাকে তাতে কোনো অসুবিধে নেই, এটা বরং খেতে আরও বেশি ভালো লাগে। এবার একটি কড়ার মধ্যে বেশ কিছুটা 2-3 কাপ মতন জল দিয়েছি, দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি জলটা। যখন জলটা ফুটে উঠবে তখন একটা ঝাঁঝরি বসাতে হবে আমাদের, এরকমভাবে ঝাঁঝরি বসিয়ে, কিংবা ইডলি স্ট্যান্ড যদি থাকে, ইডলি মেকার থাকে, তার মধ্যেও তোমরা একটু ভাপিয়ে নিতে পারো এগুলোকে। তো এই যে এই পিঠেগুলো তৈরি করে নিয়েছি এগুলোকে এবারে একটু আমি ভাপিয়ে নেবো এখানে। তো এই দেখো ঝাঁঝরিটার মধ্যে আমি এইভাবে প্রত্যেকটা পিঠেকে রেখে দিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা পিঠে সাজিয়ে আমি রেখে দেবো। আর এগুলোকে মোটামুটি 5 থেকে 7 মিনিট ভাপালেই যথেষ্ট। 5 মিনিট ভাপালেই যথেষ্ট, তার বেশি লাগবে না, কারণ অলরেডি গরম জলের মধ্যে চাল গুঁড়োটা মাখা হয়েছিল। তো 5 মিনিট আমি জাস্ট এগুলোকে ভাপিয়েছি দেখো। তো এখানে 5 মিনিট
ভাপানো হয়ে গেছে। আর এবার এগুলোকে আস্তে আস্তে আমাদের একটা প্লেটে তুলে নিতে হবে। তো চলো এবার এগুলোকে, এটা প্রচণ্ড গরম, এখন হাত দিয়ে আমি ধরতেই পারবো না, তাও আমি তোমাদের একটা তুলে দেখাচ্ছি। এটা প্রচণ্ড গরম, জাস্ট আমি এটাকে খুলে রেখেছি। তো চলো এবার যেটা করব, আবার কিন্তু গ্যাস অন করব। আর ওগুলো আমি একটা প্লেটে আগেই বার করে নিয়েছি, সব তুলে নিয়েছি একটা প্লেটে। এবার গ্যাস অন করে ফ্রাইং প্যান দিয়ে তার মধ্যে ছোটো চামচের 1 চামচ একটুখানি তেল দিলাম আমি এখানে। তেল দিয়ে এবার এর মধ্যে সর্ষে ফোড়ন দিচ্ছি। তোমরা সর্ষের সাথে কাঁচা লঙ্কা আর কারি পাতাও ফোড়ন দিতে পারো চাইলে। আমি শুধু সর্ষেটা ফোড়ন দিলাম, কারণ আমি অতিরিক্ত ঝাল খাই না, তাই আমি ঝাল কম দেওয়ার জন্য আমি শুধু সর্ষে ফোড়ন দিচ্ছি। তোমরা এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন আর কারি পাতা ফোড়নও দিয়ে দিতে পারো। তো জাস্ট ফোড়নটা যখন ফুটে উঠবে, একটু সর্ষেগুলো ফুটে উঠবে, সেই সময় এই পিঠেগুলো আমাদের এই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তবে তোমরা যদি চাও তাহলে এগুলোকে শুধু শুধু সেদ্ধ এরমভাবেও খেতে পারো, সস টমেটো সস দিয়েও খেতে পারো, কিংবা ধনেপাতা চাটনি দিয়েও খাওয়া যেতে পারে, অথবা এইভাবে কড়াই একটুখানি নেড়ে নিয়ে এটাকে একটু হালকা ফ্রাই করেও খেতে পারো। তো এই স্যালো ফ্রাই এটাকে করে নিতে হবে এইভাবে। তো জাস্ট এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এটাকে স্যালো ফ্রাই করবে। আর এর গায়ে যে এই সর্ষে দানাগুলো লেগে যায়, যার ফলে এটা খেতে কিন্তু আরও সুস্বাদু লাগে। তো ব্যাস এইভাবে প্রত্যেকটাকে দেখো এত উল্টে পাল্টে একটুখানি এইভাবে একটু স্যালো ফ্রাই করে নেবে। আর খুবই সামান্য তেল, মাত্র এই রেসিপিটি মাত্র 2 ছোটো চামচ তেল দিয়েই কিন্তু রান্না করলাম। তোমরা নিশ্চয়ই দেখেছো যে এটা খুবই একটা হেলদি রেসিপি হচ্ছে, আর একদমই হালকা আর লাইট একটা রেসিপি। আর এটা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু লাগে আর দুর্দান্ত লাগে। তো দেখো একদম গায়ে একটু লালচে লালচে এরকম দাগ ধরিয়ে নিতে হবে আমাদের। তো এখন অলমোস্ট এটা রেডি হয়ে গেছে। তো চলো এবার এগুলোকে সার্ভ করি। তো এখানে গরম গরম এই প্লেটে আমি সার্ভ করে নিলাম। আর এগুলো গরম গরম খেতে তো অসাধারণ লাগে, তবে ঠান্ডা হয়ে গেলেও এটি খেতে কিন্তু ভালো লাগে। তো এখানে প্লেটে সার্ভ করে নিলাম। আর উপর থেকে চাইলে তোমরা এর মধ্যে পেরি পেরি মশলা অথবা একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো উপর থেকে স্প্রিঙ্কল করে দিতে পারো প্রয়োজন হলে। আর এটা টমেটো সস অথবা ধনেপাতা চাটনির সাথে সার্ভ করতে পারো। তো আমি একটুখানি পেরি পেরি মশলা দিয়ে দিচ্ছি, আমার ছিল। তোমরা চাইলে এর মধ্যে না থাকলে পেরি পেরি মশলা তোমরা উপর থেকে একটুখানি শুধু কাঁচা শুকনো লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিতে পারো, জাস্ট দেখতে ভালো লাগার জন্য, আর কিছুই না। তো ব্যাস রেডি হয়ে গেছে গরম গরম কড়াইশুঁটির দুর্দান্ত স্বাদের একটি পিঠে। অবশ্যই ট্রাই করে দেখো বন্ধুরা, দারুণ খেতে লাগে এই রেসিপিটি। আর আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটি রেসিপির সাথে।